আমাকে মাফ করে দেওয়া যায় না? আমি তো অনেক বড় ভুল করে ফেলাইছি, কিন্তু আল্লাহ তোমারে অনেক দিছে, আমারে একটা বার সুযোগ দাও। কি ব্যাপার, রোজিনা এখন আসতেছে না? এত লেট হয় কেন? কই রোজিনা, তাড়াতাড়ি আসো, এত লেট হয় কেন? আর বলো না, শাড়ি পরতে একটু দেরি হয়ে গেল। বৌমা, তুমি শাকিলের সাথে প্রতিদিন তুমি কই যাও? আব্বা, প্রতিদিন আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আপনি জানেন না আমি প্রতিদিন শাকিলের সাথে কই যাই? আমি ব্যাংকে যাচ্ছি টাকা তোলার জন্য। বৌমা, তাই বলে কি প্রতিদিন তুমি শাকিলের সাথে যাইবা? তুমি তো একাই যাইতে পারতা, আর না হলে আমাকে নিয়ে যাইতা। আব্বা, আপনি যে আমাকে একা যাইতে কন, আমি একটা মেয়ে মানুষ, ব্যাংকে থেকে টাকাগুলা আনার সময় টাকাগুলা যদি ছিনতাই করে নিয়ে যায় তখন আমাদের কি হবে? আব্বা, আপনি কি জানেন না আপনার ছেলে কত কষ্ট করে প্রবাস থেকে টাকাগুলা পাঠায়? বৌমা, কাজটা কিন্তু তোমার ঠিক হইতেছে না। আব্বা, আপনি কিন্তু বেশি কথা বলতেছেন। আপনি আমার সংসার নিয়ে বেশি মাথা ঘামাবেন না, আমার সংসার নিয়ে আমাকে থাকতে দেন। না, ছেলেটা বিদেশ যাওয়ার পর প্রতিদিন বৌমা শাকিলের সঙ্গে কোনদিন যায়, আর এটা দেখে গ্রামের লোক তো ভালো বলতেছে না। আমি যাই, ছেলেটা ফোন দে বলি। হ্যালো বাবা আকাশ। হ্যাঁ, কিরকম আছো? তুমি ভালো আছো বাবা? এই তো আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? হ্যাঁ ভালোই আছে, আল্লাহ খুব ভালো রাখছে। বাবা আকাশ, একটা কথা বলতে চাই বাবা। কি বলবা বলো? অনেকদিন তো বিদেশ করলা, হ্যাঁ আর তোমাকে একটা কথা বলতে চাই বাবা। বলো, কি বলবা? তুমি বিদেশ যাওয়ার পর বৌমা তো কয়েকদিন পর পর শাকিলের সাথে ঘুরতে যায়, তাই নাকি? আর সেটা দেখে গ্রামের লোক তো ভালো বলে না। তুমি না হয় দেশের বাড়িতে আসো। এবার যাইতে তো কয়েকটা দিন সময় লাগবে, তো বললে তো আর আজকে যাওয়া যাবে না। না বাবা, তুমি যত তাড়াতাড়ি পারো তুমি দেশের বাড়িতে এসো, আসে যে কোনো একটু কিছু করে খাও। আচ্ছা ঠিক আছে, আমি কাগজপাতি গুলা ঠিক করে 2-3 দিনের মধ্যে আসছি। আচ্ছা বাবা, টেনশন করো না। আচ্ছা তুমি ভালো হলে আসো। আচ্ছা আচ্ছা। হ্যালো শাকিল, তুমি কোথায়? তুমি তো তাড়াতাড়ি আমার বাসার সামনে একটু আসো তো, কথা আছে। দেরি করো না, তাড়াতাড়ি আসো। হ্যাঁ তাড়াতাড়ি। কি হয়েছে রবিনা, এত সকাল সকালে আমারে ফোন দিছো? এই শোনো, আমার শ্বশুর আকাশের কাছে ফোন দিছিল। আকাশ হয়তো 2-3 দিনের ভিতরে দেশে চলে আসবে। তুমি এগুলা কি করতেছো রোজিনা? আকাশ যদি বিদেশ থেকে আসে তখন আমার কি হবে? আর তুমি না আমাকে একটা বাইক কিনে দিতে চাইছো, বাইক কবে কিনে দিবা? আকাশ দেশে আসুক, কোনো সমস্যা নাই, তবে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? আকাশ যখন দেশে আসবে তোমার এলাকার কিছু ছেলেদের দিয়ে আকাশের লাকেজ ছিনতাই করতে হবে। কেন আকাশের লাগেজ চিন্তাই করে কি লাভ? আকাশ তো বিদেশ থেকে আমার জন্য অনেক কিছু নিয়ে আসবে, তাই না? যখন আমার কাছে আসবে আমি আকাশকে বলবো তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? আকাশ তখন বলবে ছিনতাইকারী সবকিছু নিয়ে গেছে। তখন আমি তার সাথে খুব খারাপ আচরণ করব, আর খারাপ আচরণ করার কারণে সে আমাকে তালাক দিয়ে দিবে, আর তখন আমি তোমার কাছে চলে আসবো। কি বলো রোজিনা, তোমার মাথায় এত বুদ্ধি,
আগে জানতাম না। ঠিক আছে, আকাশ যখন বিদেশ থেকে আসবে, এয়ারপোর্টে নামবে, তখন আমাকে ফোন দিও, আমি রাস্তায় পোলাপান রেডি করে রাখবো। থাকো তুমি, হ্যাঁ? আকাশ ভাই, বিদেশ থেকে আইলেন, কারো তো কিছু জানাইলেন না। না রে, কারো জানাই নাই, আর মন ভালো নাই, বাসায় যাম, পরে কথা বলবো তোর সাথে। হ্যাঁ, আচ্ছা। রোজিনা, রোজিনা। তুমি আইছো? আইলাম। তুই কেমন আছো? আমাকে তো কিছু জানালেও না। আমি আর প্ল্যান করছিলাম আমি আর আব্বা যা তোমাকে নিয়ে আসবো এয়ারপোর্ট থেকে। আরে না, আমার মনে আশা ছিল অনেক যে আমি অনেক দিন পর বাসায় যাব, সবাইকে চমকে দিব, এই জন্য তোমাদের না জানে আসলাম। চলো বাসায় যাই। যাক, তুমি আসছো, আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা। এই, তুমি রেডি হয়ে কই যেতেছো? আমি যে যেতে একটু শহরে, তোমার কি কিছু লাগবে? না, কিছু লাগবে না। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে। যাক, এই তো সুযোগ। শাকিলের সাথে এখন কথা বলবো, জরুরি। অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, আর রোজিনা এখন পর্যন্ত আসতেছে না। ওর কি বাড়িতে কোনো সমস্যা হলো নাকি বুঝতে পারতেছি না। তুমি আসছো? হ্যাঁ, আমি আসছি। বাড়িতে কোনো সমস্যা হয়েছে নাকি? আর বলো না, আকাশ না হঠাৎ করে বাড়িতে চলে আইছে। আকাশ আসছে? তুমি তো আমাকে কখনো ফোন দিয়ে বলোনি যে আকাশ আসছে। আরে, আমি তো নিজেই জানি না। আকাশ বাড়িতে আসার পরে আমি দেখি আকাশ চলে আসছে বিদেশ থেকে। আরে, আর আমি তো অনেক একটা সুন্দর একটা প্ল্যান করে রাখছি, যে পোলাপান আমি রাস্তায় সেট করে রাখছি, যে আকাশ যখন বিদেশ থেকে আসবে ওর লাগেছে যা থাকবে সবকিছু লুট করে নিবে। তুমি তো প্ল্যানটাই নষ্ট করে দিলে। আরে, আমি কি করব বলো? আচ্ছা যাই হোক, সে তো হঠাৎ করে চলে আসছে, আমাকে তো কিছু বলেই নাই। যাই হোক, আকাশ তো বিদেশ থেকে আসছে, আমাকে বাইক কিনে দেওয়া কবে, তাই বলো? এই, আকাশ তো এই মাত্র শহরে গেল কিছু কাগজপত্র ঠিক করার জন্য। ও বাড়িতে আসার আগেই চলো তোমাকে বাইক কিনে দেই। ঠিক আছে, চলো। আকাশ ভাই, তাহলে বিদেশ থেকে চলে আসলেন, আর বিদেশ যাবেন না? না ভাই, বিদেশ আর যাবো না। যাওয়ার জন্য চেষ্টা করলাম, তা আমার বাপ বলতেছে যে বিদেশ যাওয়ার দরকার নাই, তুমি গ্রামেই থাকো, যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করে রাখো। তা এই জন্য আর গেলাম না বিদেশ। আকাশ ভাই, ভাবি তো শাকিলের সাথে চলে গেল, ওই যে দেখেন। কি বলে এগুলা? প্রায় প্রায় যায়, অনেক দিন ধরে যায়, প্রায় মধ্যে আপনি বিদেশ থাকার কারণ থেকে যায়। আচ্ছা মনে, আমি একটু শহরে যাবো, তো শহর থেকে আসি, আর তোমার সাথে আমি পরে কথা বলবো মনে। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা। ওইদিকে যাই। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আর কোনোখানে যাব না গো। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, যাব না। লা 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 লা। এই শোনো, অনেক না দেরি হয়ে গেছে। আকাশ বোধহয় শহর থেকে চলে আসছে। আমি বাড়িতে যাই। কি বলো রোজিনা, তুমি এখনই যাইবা? আর একটু দেরি করো না, আমার তো যাইতেই মন চাইতেছে না। আর পাগল, তুমি বুঝতে পারতেছো না,
আকাশ বোধহয় শহর থেকে চলে আসছে। আকাশকে আমি যেভাবেই হোক বিদেশে আবার পাঠানোর চেষ্টা করব। তারপরে তুমি আমি আবার ফিরি, আবার ইচ্ছা মতো ঘুরবো। তাহলে শোনা, আমি এবার যাই, আকাশ বোধহয় শহর থেকে চলে আসছে। আব্বা, আমি তো শহর থেকে বাড়িতে এসে দেখি রোজিনা নাই। রোজিনা কই গেছে? কই গেছে বাবা? আমি তোকে ফোনে তো বলছি যে তুই বিদেশ যাবার পর ওই শাকিলের সঙ্গে ঘোরাফেরা করে, মেলামেশা করে, কই যায় কই না যায় তা আমি তো জানি না। আর সেটা জানি না বলেই তোরে ফোন দিয়ে নিয়ে আসছি, তুই নিজের চোখে দেখ। আমিও তো তাই শুনলাম। এই দাঁড়াও, তুমি কই গেছিলে? আমি তো বাইরে গেছি। চুপ, সত্যি করে বল, কই গেছিলি? আমি তো বাইরে গেছিলাম। বাইরে গেছিলি? থাকলে মোটরসাইকেল করে তুই কই গেলি? কই দেখছো তুমি? কি যাও দেখছো তুমি? আবার তুই মিথ্যা কথা বলতেছিস। আমি নিজের চোখে দেখছি। আমি এইটাই তোর বারে বারে বুঝাইছি, আর তোরে বুঝাইছি বলেই বোমা আমারে দেখতে পারে না। আব্বা এগুলো কি বললো? তোরে ভালো কথা বলছে, তুই তাও কথাগুলো শুনিস না। এই জন্য তুই আব্বার সাথে ভালোভাবে কথা বলিস না, ঠিক মতো খাইতে দিস না। আমি তো তোরে আজকে নিজের চোখে দেখলাম। শাকিলের মোটরসাইকেল করে কই গেলি? এগুলো কি শুরু করছিস? আব্বা তুমি কি সিদ্ধান্ত দাও? আমি বউ রাখবো কি রাখবো না? আমার মন বলছে আমি বউ রাখবো না। যে বউ তার শ্বশুরের সাথে খারাপ আচরণ করে, স্বামী থেকে আর এক পর পুরুষের কাছে যায়, সে বউ কখনো ভালো হতে পারে না। আমি তোরে দেখে শুনে বিয়ে করেছিলাম, আর বউটা সুন্দর, আমি সুন্দর দেখে তোরে বিয়ে করাইলাম। আমি তো জানি না এই সুন্দরের মধ্যে এত নোংরা আছে, আর এত নোংরামি আছে। আমি বারবার না করার পরেও বউমা তো আমার কথা শোনে নাই, সেই জন্য তোরে আমি ফোন দিয়ে নিয়ে আসছি। আর সিদ্ধান্ত তোর, তুই এ বউ রাখবি কি রাখবি না, এটা তো তোরই সিদ্ধান্ত। আমি সব বুঝতে পারছি। আর বিদেশ থেকে যে টাকা পাঠাইছি, তুই বলছো যে জমি কিনছি, জমি দলিল গুলো কই? দলিল দেখা আমারে। আছে দেবনি, তুমি এরকম করতেছো। আচ্ছা তুই এখন দেখাবে এই মুহূর্তে। ঘরের ভিতর থেকে কাগজ নিয়ে যা। আরে কাগজপত্র তো এখানে নাই। কাগজপাতি কোথায় আছে? আরে আমি হেফাজতে রাখছি। তোর হেফাজতে লাগবে না, তুই আমার কাছে কাগজ দে। বাবা আকাশ, জি বলো। বৌমা মিথ্যা কথা বলতেছে, জমি তুমি কিছুই কেনে নাই, আর তুই বিদেশ থেকে যত টাকা পাঠাইছিস সব শাকিলের পেছনে খরচ করছিস। আব্বা তুমি এগুলা কি কও? বিদেশে এত কষ্ট করে উপার্জন করে এই টাকাগুলো পাঠাইলাম, আর এই টাকাগুলো শাকিলের পিছনে নষ্ট করছে? হ্যাঁ বাবা, সবই শাকিলের পেছনে নষ্ট করছে। না, আমি আর এই বউ রাখবো না, আর আমি আজকে তালাক দিয়ে দেবো। তালাক দেবা? দাও, কোনো সমস্যা নাই আমার। আচ্ছা তোর মনের আশা আমি পূর্ণ করবো। তোর আমি তালাক দিলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। যা এখান থেকে, তোর মুক্ত করে দিলাম, যা। ঠিক আছে, থাকো তুমি। তুই বিদেশ থেকে এত কষ্ট করে এতগুলো টাকা পাঠাইলি, আর এই শয়তান মহিলা এতগুলো টাকা শাকিলকে দিয়ে নষ্ট করলো টাকাটা, আর তুই এত সহজে তালাক দিয়ে ছাড়িয়ে দিলি। শোনো আব্বা, এগুলো নিয়ে কোনো টেনশন করো না। আমি বিদেশ যে কপিলের কাছে কাজ করছি, কপিল অনেক ভালো। আমারে বলছে তোমার দেশে যায় যদি তোমার কোনো সমস্যা হয় বা টাকা পয়সার দরকার হয়, তুমি আমারে বলো, আমি দেবো। তারপরে তোমার হাতে যখন হয় তুমি আমারে দিয়ে দিও। তা আমি কপিলের কাছে ফোন দিই, কপিলের কাছে ফোন দেয়া কিছু টাকা চাই, দেখি ব্যবসা বাণিজ্য করি। আচ্ছা বাবা, এখন আর ফোন দেওয়া লাগবে না। এই মাত্র তুমি শহর থেকে আসলা, আগে গোসল করো, খাওয়া দাওয়া করো, তারপর বিকেলের দিকে না হয়তো ফোন দিত। আচ্ছা আসো তাহলে।
আজকে এত রোদ উঠছে, প্রচন্ড পানি পিপাসা লাগতেছে, যাই একটু পানি খেয়ে আসি। উফ। ভাই ওই মেয়েটা মন কাজ ভালো না, স্বামী মন কাজ তালাক দিছে, সেই জন্য এসে বাড়ির কাজ করতেছে। ঠিকই কইছো, ভালো হইলো কে ভাড়ার কাম করে খাইতো। মনি ভাই, ভাড়ার কাজ কামের অবস্থা কিরকম? ভালো চলতেছে কাজটা। এগুলো তো পরিষ্কার ভালোভাবে হয়ই নাই। আর টান দিবে ভাই। ও গোড়াগুলো যে পারছে তাও দেখেন তো বাঁকা করে, এগুলো সোজা করে নেবো না, না হলে তো খামাল থাকবে না। বলি ভাই এখন যেরকম পারে সেরকম করে, এখন কি করার। আচ্ছা ঠিক আছে। হঠাৎ একটা নতুন মহিলাই, তাই নাকি? হ্যাঁ নন্দন ডেকে। আচ্ছা ডাক দাও, যাও। ভাড়ার এরকম অবস্থা হয়েছে, লোকজনও ঠিক মতো দেখাশোনা করার মতো মানুষ নাই, কারে বিশ্বাস করবো? যে সুন্দর রোদ যাচ্ছে, সর্দার টাকা দিলাম 2 লাখ, সে লোকজনেরও কোনো খোঁজ খবর নাই, ইট বানানোরও কোনো খোঁজ খবর নাই। যাই সর্দারের সাথে আজকে কথা বলা লাগবো। আর আসলে কি বলবো, সর্দাররাও সিটার গেছে, আর যে লোকজন গুলা দিয়ে কাজ করায় এই লোকজন গুলাও সিটার। টাকা ঠেকার সময় টাকা নেই, পরে আর আসার কথা বলি না। ভাই বাটার একটা নতুন মহিলা আছে, মহিলাটা খুব। আপা উঠে আসেন, মহাজন আছে ডাকতেছে। আছেন। ও এই মহিলা, কি ব্যাপার? তুমি তোমার মুখ ঢেকে রাখছো কেন? 100 জন মানুষের ভিতরে কাজ করো, মুখ ঢাকো না, আর এখন আমার সামনে আসছো আর মুখ ঢাকছো না? মুখের কাপড়টা সরব। হায় আল্লাহ, হে না আমার স্বামী, আমার স্বামীর এত টাকা পয়সা আমি নষ্ট করে ফেললাম শাকিলকে দিয়ে, শাকিলও আমাকে রাখলো না। এখন আমার স্বামী এত বড় ইটভাটার মালিক, আর আমি সেই ইটভাটায় কাজ করতে এসেছি, এটা কি আমার কপালে ছিল? এই মেয়ে, তোমার বলতেছি মুখের কাপড়টা সরাও। কি ব্যাপার, তুমি সেই অবশেষে আমার ইট ভাটার তুমি কাজে আসছো? হ্যাঁ, আমি তোমার ইটভাটায় কাজ করতে আসছি। আমি তোমার সব টাকা পয়সা শাকিলরে দিয়ে নষ্ট করাইছিলাম, শাকিলও আমার রাখে নাই। আমার বাপটা মারা গেছে, আমার দুঃখের কপাল, তাই আমি ইটভাটায় কাজ করতে আসছি। দেখো তোমার কতগুলো টাকা পয়সা আমি নষ্ট করে দিছি, তারপরেও আল্লাহ তোমার এত টাকা পয়সার মালিক বানাইছে, আর সেই টাকা পয়সা দিয়ে তুমি ইটভাটা করছো, আর সেইখানে হাজার হাজার মানুষ কাজ করতেছে, আমিও তোমার এখানে কাজ করতে আইছি। শোনো, সব ওই আল্লাহর ইচ্ছা। আমি ওই সময় বিদেশে আসছিলাম, যত টাকা ইনকাম করছি সব টাকা আমি তোমার কাছে পাঠাইছি, আর সেই তুমি টাকাগুলা নিয়ে শাকিলের সাথে প্রেম করে শাকিলের মোটরসাইকেল কিনে দাও, মোবাইল কিনে দাও, টাকাগুলা নষ্ট করলাম। অবশেষে তুমি আমার সংসারটা করলা না। আজ দেখো আল্লাহ আমার সাথে আছে বিধায় আমি এত টাকার মালিক হয়েছি, আজ আমি ভাটা করতে পারি পেরেছি, আর সেই ভাটাতে আজকে তুমি কাজে আসছো। আচ্ছা, আমাকে মাফ করে দেওয়া যায় না?
আমি তো অনেক বড় ভুল করে ফেলাইছি, কিন্তু আল্লাহ তোমারে অনেক দিছে, আমার একটা বার সুযোগ দাও। আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি, তুমি আমাকে মেনে নাও। শাকিল আমার দুর্বলতার সুযোগ নেই, আমাকে ঠকাইছে, তুমি টাকাগুলো পাঠাইছো। শাকিল শুধু আমার টাকাকে ভালোবাসিছে, আমাকে ভালোবাসে নাই। আমাকে বিয়ে করার কথা বলে আমাকে বিয়ে করেনি। আমাকে মাফ করে দাও, তুমি যদি আমাকে মাফ না করে দাও, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? দেখো, আল্লাহ তো তোমাকে এখন অনেক কিছু দিছে, আমার ভুলগুলো মাফ করে দাও। আমি কোথায় যাব? মেয়ে মানুষ, আমি ইনভার্টার কাজ করতে পারি না, আমার খুব কষ্ট হয়। বাবা আকাশ, অফিসে দুটো অফিসার আছে, একটু তাদের সাথে দেখা করো। আচ্ছা ঠিক আছে, চলো। আব্বা, আব্বা, আমাকে মাফ করে দেন আব্বা, আমি আপনার মেয়ের মতো। আমি আপনাদের সাথে অনেক অন্যায় করেছি, আপনার সাথে টাকা পয়সা সব আমি শাকিলকে নষ্ট করেছি। আচ্ছা, আমার এত দুঃখের কপাল, আজকে এত টাকা পয়সা নষ্ট করে দেওয়ার পরেও আপনার ছেলেকে আল্লাহ এত ভালোবাসে, এত কিছু দিচ্ছে। আজকে হাজার হাজার মানুষ এখানে কাজ করে, আর আমি এখানে এসেছি কাজ করতে। আব্বা, আপনি আমার মাফ করে দেন, আমি তো আপনার মেয়ের মতো। আর যদি আপনার নিজের মেয়ে ভুল করতো, আপনি কি ভুলগুলো মাফ করে দিয়ে তাকে বুকে টেনে নিতেন না? আব্বা বলেন, আমাকে মাফ করে দিয়েছেন। আমি তোমার মেনে নিতে পারবো না, আর তোমার মেনে নিলে গ্রামের লোক আমাকে ছাড়বে না, গ্রাম ছাড়া করবে। বাবা আকাশ, তুমি যদি মেনে নাও তুমি নিতে পারো, আমি এর সাথে নাই। আচ্ছা ঠিক আছে, আমার মেনে নেবো না, যে ভুলটা করছে আর আমি কখনো মেনে নেবো না। চলো তুমি। ও আল্লাহ, তুমি কেন আমাকে মাফ করলে না? কেন শয়তান আমাকে ধোঁকা দিল? আজকে আমার সাজানো সংসার সব নষ্ট হয়ে গেল, আমি কোথায় যাব? কোথায় যাব? আমি তো তখন বুঝতাম আমার সাজানো সংসারটা নষ্ট হতো না। আমি কেন শয়তানের ধোঁকায় পড়ে আমার সাজানো সংসারটা নষ্ট করে ফেললাম? কেন আমি শাকিলের কাছে গেলাম? আমার স্বামীর টাকা পয়সা কেন নষ্ট করলাম?